সামান্য একটা ঘটনাকে কখনো বড় ইস্যু তৈরি করা উচিত না। আসলে রাস্তার পাশে একজন দোকানদারি নিয়ে ব্যস্ত। ঠিক তার আগ মুহূর্তে তার ছোট ভাইও সেখানে দোকান দিতে চেয়েছিলেন, কিন্তু ঘটনাটা হলো ভিন্ন। দোকানটা যখন দেওয়া হলো তখন সে ছিল বাহিরে। ক্ষমতার দাপট কতদিনই টিকবে? আসলে এখন তার সবকিছুই শেষ। মনে হয় যেন এটা একটা উচ্ছেদ অভিযান, কিন্তু না। রাস্তার উপরে যখন একটা চায়ের দোকান দিলেন, ঠিক সেখানে বড় একটা দোকান দেওয়ার কথা ছিল, কিন্তু সে জোরপূর্বক সেখানে যখন দোকান দিলেন তখন সেটাই যেন এখন কাল হলো তার। ক্ষমতার দাপটে এখন এমন কিছু ঘটনা ঘটে, কিন্তু আসলে বিষয়টা কেমন হয়? যদি স্বাধীন দেশে স্বাধীনভাবে কেউ চলতে না পারে তাহলে সেটা কেমনই হবে? আর এখানে এখন তার যাই যাই অবস্থা। এসে ধরেছেন আর সে অজ্ঞান অবস্থায় এখন। আসলে সে এতটাই ভয় পেয়েছেন যে এখন তার অবস্থা বিরল। পরিস্থিতি যাই হোক, সে কয়েক হাজার টাকা কিংবা 50,000 টাকা খরচ করে দোকানটা দিয়েছিলেন, আর সেই চুলাটা যেন সন্ত্রাসীর হামলায় এখন বিচ্ছিন্ন। তার পরিবার এখন কি করবে সেটাই ভাবার বিষয়। আর এসব ক্ষমতার দাপট কয়দিনই বা টিকবে? প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটে তখন আপনি আমি কোন সমাজে বাস করি? কে উচ্ছেদ করতে হলে চেয়ারম্যান কিংবা আইনের আশ্রয় নেওয়ার কথা ছিল, কিন্তু ক্ষমতার দাপটে এখন তার থেকে ভিন্ন কিছু হয়ে যাচ্ছে। আর এসব ঘটনা থেকে এখন আমরা শিক্ষা নিতে চাই, কারণ আপনার ক্ষমতা বেশি দিন টিকবে না। যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন 5 আগস্টের মতো আপনারও দশা বেহাল হয়ে যাবে। তাই ক্ষমতা দেখানোর আগে অবশ্যই কয়েকবার ভেবে নেবেন আপনি কার এবং কার জন্য ক্ষমতা দেখাচ্ছেন। একদিন এই ক্ষমতা আপনার থাকবে না। আসলে ক্ষমতা চিরস্থায়ী না, আর এই চিরস্থায়ী না দেখেই অনেক মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। অনেক নেতা, অনেক ক্ষমতাবান ব্যক্তি এখন চোখের পলকে নিমিষ। আর এসব ঘটনা আমাদের সমাজে অহরহই ঘটে যাচ্ছে। তাই এসব থেকে পরিত্রাণ পেতে আপনার আমার সবারই এখন অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় এসব ক্ষমতার দাপটে আপনারও একদিন বেহাল দশা হয়ে যেতে পারে। আসলে এমন ক্ষমতা দেখাবেন না যেটা পরবর্তীতে আপনার কাল হয়ে যাবে। পরিস্থিতি যাই হোক, ক্ষমতার দাপটে এখন অনেক নেতাই এমন আচরণ করে থাকেন। তাই আমাদেরকে এখনই সেই শিক্ষাটা নিতে হবে। সমাজের এসব রূপ অবশ্যই পাল্টাতে হবে। ক্ষমতা দেখাবেন না, মানুষের সেবা করবেন। রাজনীতি বলতে মানুষের সেবাকে বোঝায়, ক্ষমতাকে বোঝায় না। আর এসব ঘটনার জন্য আপনি আমি দায়ী হয়ে যাব। তাই সতর্কতা অবলম্বন